হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল এমটি কপি কাপ ব্লগার। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমি সকালে কাজ দিয়ে শুরু করলাম। ছেলের ওই কুর্তিটা ছিল, একটু প্রেস করে দিলাম। আর আমার একটু ভয়েসটা ডাউন পেতে পারো, কারণ আমার শরীরটা বেশ ভালো নয়। জার্নিরও রয়েছে আর 3-4 দিন শরীরও খুব খারাপ। আর এখানে দেখো আমার ছেলে দুষ্টুমি, চাল নিয়ে ফেলে সে পরিষ্কার। সকাল সকাল ভাই চলে এসছে মামা মানে বোনকে নিতে। যে মিষ্টি নিয়ে এসছে, তো আমাদের ঘরে কেউ মিষ্টি লাভার না, আমার বর ছাড়া। তা আমি বললাম যে মিষ্টি নিয়ে আসতে হবে না, তবু বোনের বাড়ি আসবে, মিষ্টি না নিয়ে আসতে পারে। তো আর হলো আমার ছেলের জন্য চকলেট জুস মুস নিয়ে এসছে। আর এখানে দেখো আমার ছেলে মামাকে পেয়ে ভারী খুশি। আর এই যে মামা আসার পর বিজনেসম্যানেরা যা হয়, চারোদিকে ফোন চলে আসে। আর বাড়ির এলোমেলো অবস্থা পাবে, কারণ সব পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। আর এইদিকে দেখো এই যে টিফিনের জন্য একটু আলু ভাজা করছি। আর এই যে ভাইয়ের খাবার কোনো নেশা নেই, একটু কপি আলু ভাজা, ডিম সিদ্ধ, একটু রুটি দিয়েছি। ওর মিষ্টি দিয়েছিলাম, কিন্তু ওর মিষ্টি পছন্দই করে না। আমাদের ঘরে কেউই মিষ্টি পছন্দ করে না। আর এখানে যে পিটা ধুল জমে গেছিলো, তো বললে তো নোংরা হয়ে আছে, তো পরিষ্কার করে দিই। এই করতে করতে বাড়ির আদার্সও অনেক কাজ ছিল, সেগুলোই করে দিয়েছে। আর এই যে ভাগ্নে বলেছিল ঘুমানোর সময় যে আমি আইসক্রিম খাবো, যে 2জন মানুষের জন্য 4খানা আইসক্রিম নিয়ে এসছে। আর এখানে আমার ছেলের জন্য একটা জুতো এনেছে। জুতোটা ভারী পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। যদিও ওর সবে জুতোটা ছোটো হয়ে গেছিলো, ভেবেছিলাম নেবই। তো যে দেখো মানে ওসব ওর জন্য মানে ওর জন্য ওই যদি বলে মামা আমাকে 4টে এনে দাও, ওর কাছে যদি সম্ভব হয় সেটা ওই নিয়ে আসবে, এতটাই ওই ভালোবাসে উৎসবকে। আর দেখো জুতোটা খুব সুন্দর হয়েছে না, কালারটা খুব ভালো হয়েছে। আর এদিকে বললো যে তোকে আর কষ্ট করে রান্না করতে হবে না, রাতে বিরিয়ানি খেয়ে নেব। তো এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলো, বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল। আর চাটনিটা এত ভালো ছিল, আমি এমনি চাটনি খাই না, তবু খেয়েছিল, খুব ভালো ছিল। আর আমি একটু করে নিয়েছি, যেহেতু কালকে জার্নি রয়েছে, আমার বমির সমস্যা রয়েছে। তো যে আমি বলেছি যে একটু কম করে নিয়ে আসি। সে যে বিরিয়ানি রয়েছে, 1 পিস চিকেন নিয়েছি, আলু নিয়েছি, স্যালাড আর চাটনি, আর ওই যে কলিজার একটু তরকারি নিয়েছিলাম। একদম সামান্য করেই খেয়েছি। আর এমনিও না মানে সামান্য করে খাওয়ারও কারণ রয়েছে। আমার 3-4 দিন যাবত শরীর খুবই খারাপ ছিল, তো মাথা ব্যথা এত, তারপর মেডিসিন খেলাম। তারপর ভাই একটু মাথায় অয়েল ম্যাসাজ করে দিল, তারপর যাই হোক একটু ভালো লেগেছিলো। আর দেখো কথা বলতে বলতে এয়ারপোর্টে পৌঁছে গেছি। তার মিডিলে অনেক কাজ থাকে, সেগুলো তার সবকটা মানে শ্যুট করা পসিবল না, যেহেতু নিজেকেই শ্যুট করতে হয়, নিজেকে ভয়েস ওভার করতে হয়, নিজেকে এডিটিং করতে হয়, সেটা সম্ভব হয়ে ওঠে না। আর ছেলে যে খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু খাবারে কিচ্ছু খায়নি, ও একটু চকলেট একটু জুসেই খেয়েছে। হ্যাঁ, যে ওয়েটিং করছি। আমাদের 19 নাম্বারে রয়েছে, কিন্তু 19 নাম্বারে থেকে পরে বলেছে 105-এ। তারপরে যে আবার হুড়ুপুড়ু করে আবার 105-এর দিকে রওনা নিলাম, লিফট করে নিয়েছি। আর ওসব এত ভালো মজা পেয়েছে বলার মতো নেই। ওখানে এয়ারপোর্টের স্টাফগুলো এত আদর যত্ন করেছে, আর উৎসবের সাথে সুন্দর মজা করে মানে মজাও করেছে। উৎসবকে নানান ধরনের প্রশ্ন করেছে, উৎসবে সুন্দরভাবে উত্তর দিয়েছে। আর আমার ছেলেটা দেখতে দেখতে দেখো কত বড় হয়েছে, ওর নিজের সিট চাই, কারোর কোলে বসবে না, বলে আমি বড় হয়েছি, তোমরা বসেছো যখন সিটে, আমার সিট কোথায়? যেহেতু বুকিংয়ের সময় ওর সিটটা আলাদা করে দিয়েছে, যেহেতু ও 3 বছর হবে, 2.5 বছর হয়ে গেছে, মানে 2 বছর পর্যন্ত কোনো সিট পাওয়া যায় না, 2 বছর উপরে গেলে তখন সিট পাওয়া যায়। যেমন আগে যখন উৎসবে আগের জার্নিটার মধ্যে ওর 2 বছর ছিল না, তার জন্য ওর সিট দেওয়া হয়নি, কিন্তু টাকা কেটেছে, ওর টাকা এক্সট্রা নিয়েছে। ও ফ্লাইটে যাওয়ার মানে পেমেন্টটা করতে হয়েছে, কিন্তু ওকে সিট দেওয়া হয়নি। এবার পুরো ফুল পেমেন্টই নিয়েছে, সিট দিয়েছে, মানে যাক একটা ভালো। আর দেখো একটু ফ্লাইটে বসবো, একটু মানে বাইরে ভিউটা করবো না, তা কি হয়? দেখো বাইরে ভিউটা। আর তারপরে মেন বসে না, সে একটা ভয়, বসার সাথে সাথে একটা ভয়, মানে বসলেই একটা চিন্তা চলে আসে, যেহেতু দুটো ঘটনা হয়ে চলছে। প্রথমত আহমেদাবাদের হলো প্লেন ক্রাশ, লন্ডনে, সবেই যেন একটা মানে গোটা পৃথিবীটা যেন হাহাকার হয়ে উঠেছে, সে একটা ভয়। দ্বিতীয়ত এই 2 দিন যাবত ওই বাংলাদেশের স্কুলে যেটা ফ্লাইটটা পড়ে কতজন কি মানে কষ্টের একটা মুহূর্ত গেছে ওদের মাঝে, তো সেগুলো মানে বারবার মানে কথাগুলি মাথায় ঘুরছিল যে কী হবে না হবে। বলতে বলতে
ভাবছিলাম যে কখন মানে সেই সময়টা যাবে, যদিও 1 ঘন্টা সময় লেগেছে, কীভাবে মানে সময় হয়ে গেছে সেটা বলা যায় না। আর আমার ছেলে দেখো কাগজ পেয়ে ভারী খুশি, কারণ কাগজ খেতে পারলেই হলো ওর, সেগুলো স্মেল নিচ্ছিল। তো যাই হোক, দেখতে দেখতে দেখি ল্যান্ডিংয়ের সময় চলে এসছে, দেখতে পাচ্ছ তো একদম নিচে চলে এসছে। আর বাইরের দিকটা কি সুন্দর লাগছে প্রকৃতিটা, তাই না, সবুজ সমারোহ। তো তারপরে থাকবে ফ্লাইটে বসে আর একটা চিন্তা করছি যে বেরোনোর পরেই তো আবার মানে 5টা ঘন্টা ওই আমাকে গাড়ি জার্নি করতে হবে, যেহেতু বাস নেই না, ওই প্রাইভেট গাড়িতেই যাই, তবু আমার মানে বমির শেষ থাকে না। তবু এবার বমি মেডিসিন খেয়ে নিয়েছিলাম, খেলো কি করব, মানে শরীরটা এতটাই দুর্বল হয়ে যায় বলার মতো নেই। যে এখনও যে ভয়েস ওভার দিচ্ছি বাড়ির থেকে, সেটা আমার শরীরটা এতটাই মানে খারাপ লাগছিল। তো যাই হোক, এই করতে করতে দেখো ল্যান্ডিং হয়ে গেছে। বেশ মানে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার পর ভাবলাম যে না, আমরা সুস্থভাবে ভালোভাবে সেফটি আমরা নেমে গেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু, আবার দেখা হবে নতুন একটা আমাদের বাবা বাড়ি ভিডিওর সাথে। ভিডিওর চেষ্টা করব মানে যতটা সম্ভব দিয়ে ওঠা। আর বাড়িতে আসলে না সেরকম করে দেওয়া হয় না, এই ভাবি যে না সময়গুলো একটু ওদের সাথে কাটাই, তবু চেষ্টা করি, যেহেতু ব্লগিংয়ে রয়েছি, একটু তোমাদের সাথে না শেয়ার করলেও হয় না। আজকে ভিডিওটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।